সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ হচ্ছে রবিবার। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, এখন 12:30 বাজছে। আজ একটু দেরি করে শুরু করলাম কারণ এতক্ষণ সেরকম কিছু করিনি। ঘর ঝাড় মোছ করে নিয়েছি, কিছু কাপড় ছিল সেইগুলো কেচেছি। আজ উঠতেও অনেক লেট হয়েছে, উঠেওছি আজ 1:30টার সময়, কারণ কালকে রাতে শুতে অনেক দেরি হয়েছে। কালকে রাত্রেবেলা, কালকে তো গেছিলাম দেওঘর, ওখান থেকে ফিরে আসার পরে তারপরে শুতে শুতে অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। দিয়ে তারপরে আসার পর তোমার 8:30টায় উঠেছি আজকে ঘুম থেকে। তারপরে এই স্নান পুজো সব সেরে নিয়েছি, সেরে নিয়ে এখন রান্না বসালাম। মা মাংস দিয়ে পাঠাবে বলেছে, আর তাহলে আমি একটুখানি আলু পোস্ত বানাচ্ছি আর একটু পনির বানিয়ে দেবো ছেলেকে। তো রাজশাহীতে যাচ্ছে, খাবার দাবার পাবেই, তো তবুও একটু পনির বানিয়ে দেবো। তো সেইগুলোরই প্রিপারেশন শুরু করেছি। ওদিকে হাজব্যান্ডেরও স্নান হয়ে গেল, ও পুজো করছে, আমার স্নান পুজো সব কমপ্লিট। তো চলো একটা একটা করে করতে শুরু করে দিই, করি, পরে আসবো আবার। দেখো, এরপরে আলু পোস্তটা করে নিয়েছি। আলু পোস্ত করে নিয়ে এবারে পনিরের তরকারিটা করছি। পনিরের তরকারিটা ইচ্ছা করে একটু দেরি করে করছি, কারণ ও তো সেই রাত্রেবেলা খাবে, সেই জন্য একটু দেরি করেই বসালাম, কারণ নাহলে যদি নষ্ট হয়ে যায়। এখন মোটামুটি ভালোই গরম গরম পড়ে গেছে, তো সেই জন্য ভাবছি যে না, একটু দেরি করেই বসাই। তো এই যে এবারে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। অল্প একটুখানি পনির এনেছিলাম শুধু ওকেই করে দেবো বলে, সেটাই করে দিচ্ছি। কিছুই না, ওই যেমন ওই শাহি পনির সেরকমই করেছি। তবে ওইটার ভিডিওটা তোমাদেরকে পরে দিয়ে দেবো। এটা একটা ভিডিও করে রেখেছি পনিরের রেসিপিটা, ওটা তো আমি যেভাবে করছি সেটা রেসিপিটা তোমাদেরকে পরে শেয়ার করে দেবো। এখন মোটামুটি দেখো পনিরটা করে নিলাম, করে নিয়েছি, এবার হয়ে গেছে। একটু লাস্টে কসুরি মেথি দিয়ে দিলাম। আমার ছেলে ওই চিকেন ফিকেনের থেকে বেশি পনিরটা খেতে ভালোবাসে, আর যাওয়ার সময় তো এঁটো কাটা নিয়ে যেতে চায় না, সেই জন্য একটু নিরামিষ করে এই পনিরটাই করে দিলাম। তাহলে ওর ব্যাগে নিয়ে যেতেও সুবিধা হবে আর অসুবিধা হবে না। আর এঁটো কাটা হয়ে গেলে আলাদা ব্যাগ করতে হয়, আবার তারপর সেই ব্যাগ আবার হারিয়ে ফেলার একটা চান্স থাকে। ছেলে মানুষ তো, দুটো লাগেজ থাকে, তারপরে যদি আবার আরও একটা এক্সট্রা অসুবিধা হয়, এই জন্য আর একা একা যায়। ওই জন্য আর আমি অত বেশি করে দিলাম না। পনিরটাইও খেতে চেয়েছিল, ওটাই করে দিলাম। এবারে দেখো ভাত নিয়ে বসে পড়েছি। মা পেঁয়াজ পোস্ত দিয়েছিল আর আমি ওই আলু পোস্ত বানিয়েছি। পেঁয়াজ পোস্তটা খাওয়া শুরু হয়ে গেছে, মোটামুটি সব খাওয়া শেষ হয়ে গেছে, যে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, এটা হচ্ছে মাটন করে পাঠিয়েছিল মা, সেটাই। আর দই নিয়ে এসেছিলাম, ছেলে খেতে চেয়েছিল দইটা, তাও লাল দই খেতে চেয়েছিল, পাওয়া গেছে সাদা দই, লাল দই পাওয়া যায়নি। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া করে নিয়ে এরপর রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো এবার যাচ্ছি, রাস্তায় যাওয়ার পথে আগে মা বাবার সাথে দেখা করেছি। মা বাবার সাথে দেখা করে ও মা দাদু দিদাকে একবার প্রণাম করে নেয়, করে নিয়ে তাদের আশীর্বাদ নিয়ে তারপরে বেরিয়ে যায়। প্রত্যেকবারই এটা করে, একবার করে যায় মা বাবার সাথে দেখা করতে, দেখা করে এসে তারপরেও বেরোয়। তো এই যে দেখো দেখা টাকা করে নিয়েছি, করে নিয়ে ঘরে গিয়ে আর ভিডিও করিনি, মনটা এমনি খারাপ হয়েছিল, ভালোও লাগছিল না, সেই জন্য আর ভিডিও করিনি। তো এখন এই যে বেরিয়ে গেছি, তো চলো স্টেশনে যাই, স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ
পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে। থেকে যাব তোমায় আমায় মিলে। তো দেখো এবারে স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনে ঢুকেও গেছি। এবার ওই যে সামনের দিকে ওরা এগিয়ে যাচ্ছে, ছেলে আর বাবাতে এগোচ্ছে আর আমি পেছনে পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই আর কি সামনে ভিডিও করছিলাম তোমাদেরকে। তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি, ভিডিও দিচ্ছি, তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো, যদি না দেখো, তাহলে তো মানে এনার্জিটাই নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা এইটুকু ছোটো 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 ভিডিও দিচ্ছি, তাও তোমরা স্কিপ করে করে দেখছো। প্লিজ ওটা পুরোপুরি ভিডিওটা দেখো, তবে তো আমার ওয়াচ টাইমটা আসবে না। তাই জন্য তোমরা ভালো করে দেখো না বলে একেই তো ভিউজ হয় না, তারপরে তোমরা দেখো না, যারা দেখো ঠিক করে দেখো না, তাই জন্য কি হয় আমার ভিডিও করার এনার্জিটাই কমে যাচ্ছে। তো এই যে যাই হোক, এবার দেখো ছেলে চলে যাবে, তাই জন্য মনটা প্রচণ্ডই খারাপ। স্টেশনটা ঘুরিয়ে একবার তোমাদেরকে জাস্ট দেখালাম। এইদিকে দেখো ছেলে ট্রেনও ঢুকে গেছে, আর একদিকে ওই যে আরেকটা কি যেন ট্রেন ঢুকেছে, এটা ভুলে গেছি কি ট্রেন যেন এটা ঢুকেছিল। তো দুদিকে দুটো ট্রেন ঢুকছে, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে জাস্ট ভিডিও করলাম। ওইদিকে একটা ঢুকছে আর এইদিকে এই যে রাজধানীটা ঢুকছে, ছেলে যাবে বলে। তো আর কি ছেলেও এটাতেই করেই চলে যাবে। ছেলে যাবে বলে ঢুকছে না, এটা স্টেশন বলেই ও ঢুকছে। তো যাই হোক, ওটা একটা জাস্ট মজা করে বললাম। তো এই যে দেখো ঢুকেও গেছে ট্রেনটা, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরপরে ও উঠে যাবে, এইখানেই ওর ইয়েটা দেবে, সেই জন্য আমরা জায়গা অনুযায়ী চলেও এসেছি, যেখানে দাঁড়াবে সেখানে। ও যেখানে যেটা পড়েছে সেখানে B1 পেয়েছিল, B1 কত যেন নাম্বার ছিল সেখানে পেয়েছিল। তো ওইটাই আর কি একদম সামনে আমরা চলে এসেছি। এই যে দেখো উঠেও যাচ্ছে এবারে। তো মনটা একদমই খারাপ হয়ে গেছে। এখন যখন ভিডিওটা দেখছি তখন আরও বেশি মনটা খারাপ লাগছে ভয়েস ওভার দেওয়ার সময়। তো সত্যি তাই, আশা দিনটা কত আনন্দের সঙ্গে থাকে, এই আসবে আসছে আসছে আসছে, আজ আবার দিনটা একদম মনটা খারাপ হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। তো কিছু করার নেই, ছেলে মেয়েকে বড় করার জন্য তো এইটুকু স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। আর বেশি ঝোলাঝুলি করবি না, কিন্তু ভেতরে ঢুকে যাবি। ঝুঁকো না, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক যতক্ষণ না আমাদের দেখা যায় ততক্ষণ দেখতে থাকে। যাই হোক, আর ভিডিওটা বড় করলাম না। এরপরে হাজব্যান্ডই খাবার দাবার দিয়েছিল, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো চলো টাটা, গুড নাইট।